পাপগুলা ক্ষমা করে নিতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি মাসের পরে আপনার মাঝে আমার মাঝে বারবার তিনি রমজানকে প্রেরণ করেন, যাতে আপনার জীবনে আমার জীবনে যে পাপ রয়েছে এই পাপগুলা ক্ষমা করে নিতে পারি। আল্লাহ তাআলা বলছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি যাতে করে মানুষেরা তাদের পাপগুলাকে পুড়িয়ে দিতে পারে, ক্ষমা চেয়ে নিতে পারে। এই জন্য আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে তিনি বললেন, ওই ব্যক্তির ধ্বংস যে ব্যক্তির উপর আমার নাম, যে ব্যক্তির কাছে আমার নাম পাঠ করা হয় তারপর আমার উপর দরুদ পাঠ করে না, এই ব্যক্তির ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তার ধ্বংস। এরপরে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল তারপরেও তার জীবনের পাপগুলা ক্ষমা করে নিতে পারলো না, এই ব্যক্তির ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। এরপরে তিনি বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল তারপরেও তাদের খেদমত করে জান্নাত পেতে পারলো না, এই ব্যক্তির ধ্বংস।